আপনি কি সেই টাইপের মানুষ যিনি সামান্য কিছু টাকা জমলেই দৌড়ে ব্যাংকের দরজায় হাজির হন? মনে মনে ভাবেন, চিন্তা নেই, টাকাটা সেফ থাকবে, উপরন্তু ইন্টারেস্টও মিলবে। যদি এমনটাই ভাবেন, তাহলে আপনার জন্য একটা খারাপ খবর আছে বস। আজকের দিনে ব্যাংকে টাকা রাখা আর বালিশের নিচে টাকা লুকিয়ে রাখার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কারণ ব্যাংক আপনাকে বছরে বড়জোর 6 থেকে 10% সুদ দেয়, অথচ বাজারে পেঁয়াজ, মরিচ, চাল ডাল থেকে শুরু করে সব কিছুর দাম বাড়ে 14 থেকে 16% হারে। হিসেবটা সহজ, বছর শেষে আপনার টাকার শক্তি বাড়ে না, বরং চুপি চুপি কমে যায়। মানে না বুঝেই আপনি প্রতি বছর একটু একটু করে গরিব হয়ে যাচ্ছেন। তাই আজ আমি আপনাদের সামনে এমন 5টা ম্যাজিক সম্পদের কথা আনব, যেগুলো আপনার মানি ব্যাগকে সব সময় ভারী রাখতে সাহায্য করবে। তো চলুন, গরিব থাকার অভ্যেসটা আজই বাদ দিই। প্রথমেই আসি সেই জিনিসে যেটা দেখলে আপনার আমার সবার চোখ ঝলসে ওঠে। বলছি সোনার কথা। যুগ যুগ ধরে রাজা বাদশাহ থেকে সাধারণ মানুষ সবার ভরসার নামই সোনা। টাকার মান পড়তে পারে, সরকার নোট বাতিল করতে পারে, কিন্তু সোনার দাম, ওটা যেন রকেটের মতো বেশিরভাগ সময় ওপরের দিকেই যায়। তবে এখানে একটা সতর্কতা আছে। ইনভেস্টমেন্ট মানে কিন্তু গার্লফ্রেন্ড বা স্ত্রীর জন্য ভারী গয়না কেনা না। গয়নায় মেকিং চার্জই আপনার লাভ গিলে খায়। বিনিয়োগ করতে চাইলে নিন গোল্ড বার, কয়েন বা ডিজিটাল গোল্ড। খারাপ সময় এটাই হবে আপনার সবচেয়ে বিশ্বস্ত সঙ্গী। দ্বিতীয় সম্পদ হলো রিয়েল এস্টেট, মানে জমি বা প্রপার্টি। পৃথিবীর মানুষ বাড়ছে প্রতিদিন, কিন্তু নতুন করে তো আর জমি তৈরি হচ্ছে না। ডিম্যান্ড বাড়ছে, সাপ্লাই একই রয়ে গেছে। আর ইকোনমিক্স বলে এই খেলায় দামের বাড়া নিশ্চিত। এখন অনেকে বলবেন, ভাই আমার তো পকেটে বাতাস বইছে, জমি কিনবো কি করে? আরে ভাই, এত চিন্তা কেন? আজকাল হাজার হাজার মানুষের সাথে মিলেই অল্প কিছু টাকা দিয়ে বড় বড় প্রজেক্টের অংশীদার হওয়া যায়। একে বলে রিট বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। পুরো পিৎজা কিনতে না পারলে অন্তত এক স্লাইস তো নেওয়া যায়, তাই না? তৃতীয় অপশনটা শুনলেই অনেকের বুক ধড়ফড় শুরু হয়ে যায়। হ্যাঁ, বলছি শেয়ার বাজারের কথা। অনেকে একে জুয়া বলে। সত্যি বলতে, আপনি যদি না বুঝে না জেনে যে কোনো শেয়ার কিনে বসেন, তাহলে সেটা জুয়াই। কিন্তু আপনি যদি দেশের সেরা কোম্পানিগুলোর অংশীদার হতে চান, তাহলে এর চেয়ে ভালো রাস্তা নেই। বিনিয়োগের গুরু ওয়ারেন বাফেট বলেন, সব ডিম এক ঝুড়িতে রাখা বুদ্ধিমানের কাজ না। তাই রিস্ক কমাতে চাইলে ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করুন, মানে একসাথে দেশের টপ 30টা কোম্পানির মালিকানা নিন। ব্যাংক যেখানে বছরে 6 থেকে 10% দেয়, সেখানে স্টক মার্কেট লং টার্মে 15 থেকে 20% পর্যন্ত রিটার্ন দিতে পারে। 4 নম্বর সম্পদটা আপনি বাজারে কিনতে পারবেন না, এটা আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে। সেটা হলো আপনার স্কিল বা দক্ষতা। দুনিয়া উল্টে যেতে পারে, শেয়ার বাজার ধসে পড়তে পারে, কিন্তু আপনার যদি সাঁতার জানা থাকে, আপনি ডুববেন না। ব্যাংকে টাকা রাখার আগে নিজের মাথায় বিনিয়োগ করুন। নতুন স্কিল শিখুন, ভিডিও এডিটিং, কোডিং, ডিজিটাল মার্কেটিং, যেটা ভালো লাগে। মনে রাখবেন, দামি ফোন কিনলে পকেট হালকা হয়, আর কাজ শিখলে পকেট ভারী হয়। 5 নম্বর আর আমার সবচেয়ে প্রিয় সম্পদ হলো ডিজিটাল কন্টেন্ট। এই যে আপনি এখন আমার ভিডিও দেখছেন, আমি হয়তো তখন ঘুমাচ্ছি বা ঘুরে বেড়াচ্ছি, কিন্তু ইউটিউব আমাকে টাকা দিচ্ছে। এটাকেই বলে প্যাসিভ ইনকাম। আজই একটা ইউটিউব চ্যানেল খুলুন, একটা ব্লগ লিখুন, বা ছোট কোনো অনলাইন বিজনেস শুরু করুন। শুরুটা কঠিন হবে, কিন্তু একবার সেট হয়ে গেলে বস, আপনাকে আর কে আটকাবে? ঘুমের মধ্যেও ইনকাম আসবে। তো বন্ধুরা, সারা জীবন গাধার মতো খাটতে চান, নাকি টাকাকে দিয়ে আপনাকে খাটাতে চান? ডিসিশন আপনার। ব্যাংকে শুধু জরুরি সময়ের টাকাটা রাখুন, বাকি টাকা কাজে লাগান। ভিডিওটা দেখে যদি মনে হয় মাথার ভেতরে একটু আলো জ্বলে উঠেছে, তাহলে লাইক মারতে ভুলবেন না। আর কমেন্টে জানান এই 5টার মধ্যে কোনটা আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।